বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে জুলাই 2025 আলোচনা করতে চাই জামাত কি বিএনপিকে ঘিরে ধরছে কিনা। কারণটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদল জিতবে না, এটা আমি আগেই বলে রাখি। কেন জিতবে না আমি সেটা কারণটা বলব। গত বছরের 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রলীগ পালিয়ে যায়, তখন এই ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের ব্যানারে কি ঘোষণা দিল যে ক্যাম্পাসে রাজনীতি নিষেধ, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি নিষেধ। এই কথাগুলো বলে তারা প্রথমে ক্যাম্পাসে ঢুকলো। বর্তমান ভিসি নিজেও হলেন জামাত সমর্থিত। যাক, ভিসি জামাত বিএনপি আওয়ামী লীগ করতেই পারে। তারা ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার কথা বলে তারা প্রথমে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। এই ছাত্র শিবিরের যারা নেতা কর্মী, তাদের একটা বড় অংশ ছাত্রলীগের ব্যানারে থেকে তারা বিগত 17 বছর রাজনীতি করেছে। এই 17 বছরে এরা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ ছাত্রদের উপরে তারা টর্চার করেছে, ছাত্রদলের উপরে টর্চার করেছে। গত 17 বছরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ পায়নি। যারা একান্তই খুব ডেডিকেটেড ছিল তারাও তাদের পরিচয়টা গোপন রাখতে বাধ্য হয়েছে। কারণ আগে তার শিক্ষা জীবন, মার পিঠ খেয়ে যদি তার শিক্ষা জীবনটা নষ্ট হয়ে যেত তো তার কোনো লাভই হলো। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যখন প্রকাশ্যে কোনো রাজনীতি করার সুযোগ পায়নি, তখন সাধারণ ছাত্রদের সাথে তারা মেশারও কোনো সুযোগ পায়নি। যদি প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেত ছাত্রদলে, তাহলে ছাত্রদলের সক্রিয় কর্মী বা নেতা যারা, তারা তাদের সহপাঠী যারা ছিল তাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা করার সুযোগ পেত। তাহলে এইভাবে একটা রাজনৈতিক চর্চা গড়ে উঠত। কিন্তু আওয়ামী লীগ 17 বছর যেহেতু রাজনীতি করার সুযোগ কাউকে দেয় নাই, বরং হলে হলে টর্চার সেল তারা স্থাপন করেছে, সেই সুযোগটা কাজে লাগিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবির মূলত ছাত্রলীগের বেশ ধরে তারা প্রত্যেকটা হলে তারা অবস্থান নিয়েছিল। এখন যখন সুযোগ পেয়েছে, এখন তারা ছাত্রলীগ থেকে বের হয়ে তারা ছাত্র শিবিরে, অর্থাৎ তাদের পূর্বের রাজনীতি তারা ফিরে আসার কারণে তারা তখন যাদেরকে ছাত্রলীগের সাথে ছাত্রলীগ করার সময় যে সকল ছাত্রকে তারা তাদের দলে ভিড়িয়েছিল, সেই সকল ছাত্রগুলা এখন আবার ছাত্র শিবিরে চলে আসছে। এই সুযোগটা ছাত্র শিবির নিয়েছে এবং ছাত্র শিবির জানে যে জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় ডাকসু, তাহলে সেখানে তারা কোনো হয়তো তারা ভালো ভূমিকা রাখতে পারবে না। তাই তারা এটাকে টোপ হিসাবে নিয়ে, পরীক্ষামূলকভাবে অ্যাসিড টেস্টের মতো নিয়ে তারা জাতীয় নির্বাচনের আখ্যান দিয়ে তারা ডাকসু নির্বাচনটা তারা এই ভিসি সাহেবকে দিয়ে তারা ঘোষণা করিয়েছে। এই ভিসি সাহেব কমপ্লিট এখন জামাতের লোক বা ছাত্র শিবিরের লোক। আমি আবারও বলি, উনি জামাত বা ছাত্র শিবির হওয়াটা কোনো অপরাধ নয়, তিনি নীতিবান থাকাটাই হলো সবচেয়ে বড় কথা। এখন ছাত্রদল যেহেতু ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ পায় নাই, এখন ছাত্রদল এই নির্বাচনে যদি অংশ নেয়, ছাত্রদল বিপুল ভোটে এখানে পরাজয় করবে, বরণ করবে। এখানে ছাত্রদলের আবার একটা কিছু দোষকুটি কথা বলে দিই। ডাকসুর ছাত্র সংসদ নির্বাচনটাকে ধ্বংস করার জন্য যদি কারো নাম প্রথমে নিতে হয়, সে হলো ছাত্রদলের প্রাক্তন নেতা জনাব আমানুল্লাহ আমান। আমি এই কথাটা স্বীকার করি, আপনি স্বীকার করেন আর না করেন, তিনি ভিপি হওয়ার পরে তিনি আর চান নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কেউ ছাত্র সংসদ নির্বাচন করে আসুক, সে যে দলেরই হোক। তিনি ভেবেছেন যে তিনিই থাকবেন, তিনি যেভাবে হোক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনটা তিনি আর করতে দেন নাই। আল্লাহর কি লীলা খেলা, এরপরে আর হয়নি। যাই হোক, ভিপি নূর কোনো একভাবে হয়েছে, কিন্তু ছাত্রদলের যে রেগুলার যে রাজনীতিটা করা, সেটা ছাত্রদল করার সুযোগ পায়নি। ছাত্রদল একটা ভালো কমিটি দেওয়ার সুযোগ পায়নি। কাকে দিয়ে দিবে? যাকেই দিবে তাকেই তো হল থেকে তাড়িয়ে দিবে ছাত্রলীগ। আর ছাত্রদল তো ছাত্র শিবিরের মতো গুপ্ত রাজনীতি শিখে নাই। যদি ছাত্রদল ছাত্র শিবিরের মতো গুপ্ত রাজনীতি শিখতো, তাহলে কিন্তু আজকে ছাত্রদলের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো অবস্থানে থাকতো ছাত্রদল। এখন শিবির যেহেতু গুপ্ত রাজনীতি জানে, কমিউনিস্ট পার্টির মতো,
সেই হেতু শিবিরের অবস্থানটা ভালো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। যেমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাড়া একেবারে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন একেবারে কেউ কোনো যাচ বাছাই করে নাই। সবাই একসাথে যখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে ভোট করবে এবং ছাত্র শিবিরের আধিপত্য তারা খর্ব করবে, সেদিন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিকই ছাত্র শিবির পরাজিত হয়েছিল। তখন ছাত্র শিবির ছাড়ার যতগুলো সংগঠন আছে সবগুলো সংগঠন একত্র ভোট করার কারণে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ছাত্র সমাজ ভালো একটা রেজাল্ট পায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট বা ছাত্র ফেডারেশন, ছাত্রদল এরা সবাই মিলে যদি ছাত্র শিবিরের বিরুদ্ধে এককভাবে তারা ভোট করে, তাহলে কিন্তু ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজয় করাটা সহজ হবে। শুধু তা না, যারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের দোসর এই ধরনের যারা এখন ছাত্র শিবির করে, তাদেরকে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু ছাত্র শিবির হোঁচট খাবে। এই হলো ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রাথমিক একটা পর্যালোচনা। পর্যায়ক্রমে আগামী দিনগুলোতে এই ধরনের ভিডিও আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।